হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করব ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 9 এ জার্নি টু এক্সপ্লেনেটরি টেক্সট লেসন 9.3.1 এ। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ যারা তোমরা বিজ্ঞান, ইংলিশ, ডিজিটাল প্রযুক্তি, গণিত সব বিষয়ের সমাধানই খুব সহজেই পেয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কি বলা হয়েছে, রিড দ্য টেক্সট ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ নিচের যে টেক্সটটা তোমরা দেখতে পাচ্ছ যে হোয়াট ডাজ ইট মিন টু বি এ রেসপন্সিবল স্টুডেন্ট, অর্থাৎ তুমি একজন রেসপন্সিবল স্টুডেন্ট বলতে কি বুঝো সেটা সম্পর্কিত একটা টেক্সট আছে, এটা তোমার একা একা ক্লাসের মধ্যে পড়তে হবে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ, আশা করছি সবাই মনোযোগ দিয়ে দেখবে। অ্যান্ড দেন রিড দ্য নোট বিলো ইট ইন দ্য গ্রুপস or pairs to discuss about the elements to write an explanatory text। অর্থাৎ দেখো এই আমাদের যখন এই মেইন টেক্সটটা যখন আমাদের পড়া হয়ে যাবে রেসপন্সিবল স্টুডেন্ট নিয়ে, তারপরে নিচে আমাদের একটা কি নোট আছে, তারপর আমরা জোড়া জোড়ায় কি করবো, এই নোটটা পড়বো কিভাবে আমরা এক্সপ্লেনেটরি টেক্সট লিখতে পারি সেগুলোর জন্য, এগুলো আমাদের পড়তে হবে পরে। তো দেখো, তো চলো আমরা আমাদের যে পড়াটা আছে সেগুলো একটু আমরা দেখি এখানে কি মূলত বলা হয়েছে। তো আমাদের পড়াটার নাম হচ্ছে কি, যে হোয়াট ডাজ ইট মিন, অর্থাৎ এটা বলতে কি বোঝায় টু বি এ রেসপন্সিবল স্টুডেন্ট, অর্থাৎ একজন দায়িত্বশীল ছাত্র বলতে কি বোঝায়। এখানে আমরা বিভিন্ন ছাত্রছাত্রীদের দেখতে পাচ্ছি। তো দেখি এখানে কি বলা হয়েছে। তো আমরা আজকে পুরোটা পড়ার একটু চেষ্টা করব, তারপর যদি না পারি অর্ধেকটা পড়ার চেষ্টা করবো, যে এই পর্যন্ত পড়ার চেষ্টা করবো হয়তো বা। তো দেখো এখানে কি বলা হয়েছে, ডিউরিং গুড ইন এক্সামিনেশন, অর্থাৎ শুধু পরীক্ষায় ভালো করা ডাজ নট নেসেসারিলি মেক ইউ এ রেসপন্সিবল স্টুডেন্ট, অর্থাৎ শুধু পরীক্ষায় ভালো করলেই তুমি রেসপন্সিবল স্টুডেন্ট হিসেবে তোমাকে গণ্য করা হবে না। তো দেখো এখানে দেখি আমরা আরও কী বলা হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে যে কন্ট্রারি টু দিস রেসপন্সিবল স্টুডেন্ট টেক ওনারশিপ অফ দেয়ার ওন স্টাডি, অর্থাৎ দেখো এখানে কি বোঝায় যে যারা রেসপন্সিবল যারা স্টুডেন্ট আছে তারা তাদের নিজেদের পড়াশোনার দায়িত্ব নিজেরাই নিয়ে থাকে। ডেমনস্ট্রেটস অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ তাদের দায়বদ্ধতা থাকে। অ্যাকাউন্টেবিলিটি শব্দের অর্থ হচ্ছে কি দায়বদ্ধতা, ঠিক আছে। অ্যান্ড অ্যাক্টিভলি কন্ট্রিবিউটস, এবং তারা যে সক্রিয়তার সাথে কন্ট্রিবিউট অবদান রাখে কোথায়, টু দ্য লার্নিং এনভায়রনমেন্ট, অর্থাৎ যারা যে শেখার যে পরিবেশ আছে সেখানে যারা অবদান রাখে। ইট ইনভলভস, এখানে আরও যুক্ত থাকে কি কি বিষয় দেখো, অ্যাকনোলজিং মানে মেনে নেওয়া, কি মেনে নেওয়া, দ্য ইম্পর্টেন্স অফ ইউর একাডেমিক জার্নি, তোমার একাডেমিক জার্নি বা শিক্ষাগত জীবনের জার্নিটাকে কি করা, ইম্পর্টেন্স দেওয়া। অ্যান্ড মেকিং কনশাস এফোর্টস টু এক্সেল একাডেমিক্যালি অ্যান্ড অ্যাট পার্সোনাল গ্রোথ, এবং তোমার যে একাডেমিক্যালি যে বিভিন্ন ভালো করার জন্য, তোমার এক্সেল দেখার জন্য, তোমার বা তোমার সক্রিয়তা দেখার জন্য তোমার যথেষ্ট পরিশ্রম করতে হবে, সচেতন থাকতে হবে। অ্যান্ড অ্যাট পার্সোনাল গ্রোথ, এবং তোমার পার্সোনাল গ্রোথের দিকেও তোমার নজর রাখতে হবে। এ রেসপন্সিবল স্টুডেন্ট প্রায়োরিটাইজ অ্যাটেন্ডিং ক্লাসেস রেগুলারলি, অর্থাৎ যে রেসপন্সিবল স্টুডেন্ট সে কি করে, সে চায় যে প্রতিনিয়ত যেন সে কি করে, প্রতিনিয়ত যেন সে ক্লাসে অ্যাটেন্ড করতে পারে। এটা সে আর কি মন থেকে চায় যে প্রতিদিন ক্লাসে সে অ্যাটেন্ড করতে। তো দেখো এরপর আরো কি বলা হয়েছে, তো এ রেসপন্সিবল স্টুডেন্ট শোস openness towards the constructive feedback and has the mindset to take up academic challenge, অর্থাৎ সে কি করে, সে মুক্তভাবে সবকিছু এই কনস্ট্রাকটিভ যে ফিডব্যাক আছে, অর্থাৎ তোমাকে কেউ প্রশ্ন করলো তুমি তার প্রত্যুত্তর কি দেবে সেইটা, এবং যদি তার একটা মাইন্ডসেট থাকে একাডেমিক চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষেত্রে। হিজ অর হার রেসপেক্ট ফর টিচার, অর্থাৎ সে শিক্ষকদের সম্মান করে, তারপরে পিয়ার্স তার যে আশেপাশে যারা আছে তাদেরকে সম্মান করে, তার যে জোড়ায় জোড়ায় যারা কাজ করে তাদের সাথে। তারপরে স্কুল স্টাফ কন্ট্রিবিউটস এ পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট, এবং সেই স্কুল স্টাফ যে আছে তাদের সাথে সে ভালো ব্যবহার করে, এবং এর ফলে সে একটা পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট তৈরিতে সাহায্য করে। অ্যান্ড হেলদি রিলেশনশিপ, এবং তাদের সাথে সে একটা হেলদি বা স্বাস্থ্যকর সম্পর্ক, ভালো একটা সম্পর্ক বজায় রাখে। এ রেসপন্সিবল স্টুডেন্ট সেটস রিয়ালিস্টিক গোল, অর্থাৎ যে রেসপন্সিবল স্টুডেন্ট সে বাস্তবসম্মত কিছু গোল থাকে তাদের। ম্যানেজেস টাইম ইফেক্টিভলি, অর্থাৎ সে টাইম সময় মতো কি করে ইউটিলাইজ করতে জানে। অ্যান্ড সিক্স হেল্পস অ্যান্ড সাপোর্ট হয় নিডেড, এবং সে কি চায়, সাহায্য চায় অন্যদের কাছে, এবং অন্যদেরকে সাপোর্ট করে যখন তাদের কি হয় নিডেড বা প্রয়োজন হয়। শি এমব্রেসেস ডাইভার্সিটি, মানে সে বিভিন্ন বৈচিত্র্যতা বা যে তোমার মতের সাথে কারো মত মিলল না সেটা সে কি করে খুব সহজেই মেনে নিতে পারে যে রেসপন্সিবল স্টুডেন্ট। তারপরে রেসপেক্টিং ডিফারেন্ট পার্সপেক্টিভ, এবং যে বিভিন্ন দৃষ্টিকোণের মানুষের মতামতকে সে সম্মান প্রদর্শন করে। অ্যান্ড পোস্টারিং ইনক্লুসিভিটি, এবং তোমাদের বিভিন্ন কাজে সে কি করে অংশগ্রহণ করে থাকে। এ রেসপন্সিবল স্টুডেন্ট ফার্দার মোর, এবং একজন দায়িত্বশীল স্টুডেন্ট আরও কি কি করে থাকে দেখো এখানে কি বলা হচ্ছে একটা রেসপন্সিবল স্টুডেন্ট সম্পর্কে। হি ফোকাসেস অন
হিজ অর হার ওয়েলবিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড সিগনিফিকেন্স, অর্থাৎ সে তার ভালোর দিকে, অর্থাৎ সে তার কীভাবে ভালো হবে এবং সে কী করলে তার জীবন উন্নতি হবে, সিগনিফিকেন্স অন ফিজিক্যাল রেস্ট, অর্থাৎ তার শারীরিক, তারপরে যে কীভাবে নিউট্রিশন পুষ্টি এবং এক্সারসাইজ করে নিয়মিত, অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট ইন একাডেমিক পারফরমেন্স, এবং সে তার একাডেমিক পারফরমেন্সের মধ্যে কীভাবে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হয় সেটা সে ভালোভাবে জানে, অ্যান্ড পার্সোনাল গ্রোথ, এবং সে তার পার্সোনাল গ্রোথটা কীভাবে করবে সেটাও সে কিন্তু ভালোভাবে জানে। বাই এমবডিং দিস কোয়ালিটিস, অর্থাৎ সে যদি এই গুণাবলীগুলো একত্রে করে, সে কি করে দেখো, এ রেসপন্সিবল স্টুডেন্ট ক্রিয়েটস এ কন্ডাক্টিভ লার্নিং এনভায়রনমেন্ট, অর্থাৎ সে কি করে এক কন্ডাক্টিভ মানে একটা সে কি করে তোমার একটা পজিটিভ বা একটা তোমার সৃষ্টিশীল একটা লার্নিং এনভায়রনমেন্ট তৈরিতে সাহায্য করে। ম্যাক্সিমাইজেস পোটেনশিয়াল, অর্থাৎ তার যে পোটেনশিয়াল যে আছে, তার যে তোমার ক্ষমতাটা আছে সে সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগাতে চেষ্টা করে। এরপর আর কি করা হয়েছে, অ্যান্ড কন্ট্রিবিউটস পজিটিভলি টু হিজ অর হার একাডেমিক অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট, এবং সে তার যে সর্বোচ্চটা দিয়ে সে একাডেমিক এবং পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য কাজে লাগায়। While the above discussion shows to be responsible, a student need to have many qualities, অর্থাৎ উপরের ডিসকাশন থেকে আমরা কি বুঝলাম, একজন রেসপন্সিবল স্টুডেন্ট হওয়ার জন্য আমাদের কি অনেকগুলো কিন্তু গুণাবলী থাকা দরকার আছে। The following sections focuses on how a student can achieve these qualities, অর্থাৎ আমাদের কিভাবে আমরা ভালো ভালো কোয়ালিটিগুলো অ্যাচিভ করতে পারি সেটা আমাদের রেসপন্সিবল স্টুডেন্ট হতে কি করে সাহায্য করে। তো দেখো এখানে আমরা একটু পড়ার চেষ্টা করব, যে এই পর্যন্ত আমরা আজকে পড়ার চেষ্টা করব এবং বাকিটুকু যে আছে এগুলো আমরা আগামী দিন পড়ব। তো দেখো এখানে আরো কি বলা হয়েছে, যে ফার্স্টলি অ্যাওয়ারনেস অফ টাইম ম্যানেজমেন্ট ইজ ক্রুশিয়াল, অর্থাৎ আমাদের যে টাইম ম্যানেজমেন্ট বা আমাদের যে সময় যে উপযুক্ত ব্যবহার এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অ্যাট দিস স্টেজ অফ লাইফ, অর্থাৎ এই সময়টাতে। ডেভেলপ টাইম ম্যানেজমেন্ট স্কিলস বাই ক্রিয়েটিং এ স্কেডিউল অর এ টু ডু লিস্ট টু প্রায়োরিটাইজ টাস্ক, অর্থাৎ আমরা যদি এই লিস্টটা করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কোন কাজগুলো সবার আগে করা দরকার, এবং আমরা একটা স্কেডিউল বা আমরা একটা টাইম ম্যানেজমেন্ট করতে পারি কোন সময় আমরা কোন কাজগুলো করব। দিস উইল অলসো হেল্প টু অ্যালোকেট অ্যাপ্রোপ্রিয়েট টাইম ফর স্টাডিং, অর্থাৎ এর ফলে আমাদের কি হবে, আমরা পড়াশোনার জন্য এবং কমপ্লিটিং হোমওয়ার্ক, আমাদের হোমওয়ার্ক করার জন্য, অ্যাসাইনমেন্ট করার জন্য এবং এঙ্গেজিং ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আমরা এই সব কিছু করার জন্য একটা নির্দিষ্ট টাইম সেট করে রাখতে পারি। অ্যাভয়েড ডিলিং, আমরা এরপরে আমাদের আর দেরি হবে না কোনো কাজে। অ্যান্ড বি প্রোঅ্যাক্টিভ ইন প্ল্যানিং টু মিট ডেডলাইনস, এবং আমাদের কি করব, আমরা যে আমাদের ডেডলাইনটা আছে সেই ডেডলাইনটার আগেও কিন্তু আমরা কি করতে পারবো, আমাদের কাজটা শেষ করতে পারবো। অ্যান্ড অ্যাভয়েড লাস্ট মিনিট স্ট্রেস, এবং সবার শেষে যদি আমরা কাজটা ফেলে রাখতে চাই তাহলে কিন্তু আমাদের এটা অনেক সময় কি স্ট্রেসের কারণ হয়ে দাঁড়ায়, আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য আমরা টাইম ম্যানেজমেন্টটাকে আমরা করতে শিখবো। বাই ম্যানেজিং ইউর টাইম ইফেক্টিভলি, আমরা যদি আমাদের টাইম সঠিকভাবে বা ইফেক্টিভলি কার্যকরভাবে ব্যবহার করতে পারি, ইউ ডেমনস্ট্রেট রেসপন্সিবিলিটি অ্যান্ড এনশিওর ইউ টু মেক দ্য মোস্ট অফ ইউর একাডেমিক অপরচুনিটিস, এর ফলে তোমার যে একাডেমিক অপরচুনিটিটা অনেকাংশে কি পায়, বৃদ্ধি পায়, এবং তোমার যে জীবনে তুমি কি করতে পারো, তোমার যে রেসপন্সিবিলিটিটা তুমি এবং তুমি যে একাডেমিক যে অপরচুনিটিগুলো আছে সেগুলো তুমি এনশিওর করতে পারো, তোমার যে যে অপরচুনিটি আছে সেগুলো তুমি কাজে লাগাতে পারো। তো আজকে আমরা এই পর্যন্তই বললাম, যে বাকি যে অংশটুকু দেখতে পাচ্ছি যে সেকেন্ড ইয়ার থেকে যেগুলো আছে সেগুলো আমরা অন্যদিন পড়ার চেষ্টা করব।